ওই মনির দালালের সাথে কথা বলে 16 লাখ কন্টাকে তিরফুলি বিয়ে গেম দেবে, বড় বোটে দেবে। উনি না জানাইয়া আমাকে এই ফুমের বোটে দিয়া ভূমিতে সাগরে আমার ছেলে ডুবরা মরে। তারপর আমি এক সপ্তাহ পরে খবর পাই আমার ছেলে মারা গেছে। আপনার শিওর ফেসবুকে দেখিয়া তারপরে ছবি দেখে আমি শিওর হয়েছি। কার ফেসবুকে দেখছি এখানে অনেকজনের দেখাইছি, আমার এক ভাগ্যটা লিখে পাঠাইছি ছবিটা। কয় তারিখে কোথায় নৌকা ঢুকলো? ওই গত শনিবার 24 তারিখে রাত্রে বলছিল। এই সব কথাগুলো ওখানে ছুটিতে আইসে, বিষাও আছে আর কি। দালালের এই আত্মীয় দালাল একদিন কথা বললো, কথা বলা সাথে কথাবার্তা হলো, কন্ট্রাক্ট হলো যে ও পৌঁছেই দেবে, আমার কাছে পুরো 14 লক্ষ টাকা দিতে হবে। শেষে আমরা বললাম যে না, 14 লক্ষ টাকা একসাথে দেবো না, একসাথে পরপর কিছু ভাগ ভাগ করে। শেষে নিল 10 লাখ টাকা নিল, আর 4 লক্ষ টাকা বাকি দিল। তা উনি এই ডেটটা দিল কি যেন কয় তারিখ জানি, জুন মাসের 10 তারিখে গেছে। জুন মাসের 10 তারিখে শুনলাম বলে বোর্ডে দিচ্ছে না, জানাই না। তারা এসে একদিন হঠাৎ ফোন দিছে, মঙ্গলবার ফোন দিছে, মা আমার ডাক দিছে, মাইয়ে আবার আমার লিপুন ফোন দিছে। আমি কি পাগল বাগা কেমন আছো পাগল বাগা? আর আমি কি মা খাইছোস বাবা, খাইছোস? কারণ তুই খাই না, আমার গাল দিয়ে আমার বুকের দর বুকে আসুক, আমি পরানটা চুরাবো রে। ও বাবা, আমার যে কত সাধনা আছে, আমি ওই বুক দিকে কষ্ট ভুলে রয়েছি। আমার ছোট ভাইয়ের নাম সাগর বিশ্বাস। সে গত ডিসেম্বর মাসের 15 তারিখে বাড়ি থেকে লিবিয়ার উদ্দেশ্যে বের হয়। 17 তারিখে তার ফ্লাইট হয়। তারপরে 4-5 দিনের মধ্যে সে লিবিয়া পৌঁছায়। পৌঁছানোর পরে ওর সাথে লাস্ট কথা হয়েছে জানুয়ারির 22 তারিখে। তারপরে সে বলছে যে 24 তারিখে গেম দিবে আমাদের, টেনশন করিস না, আমি সময় সুযোগ পাইলে আমি ফোন দিব। তারপরে দালালে বলছে যে 24 তারিখে গেম দিছে। গেম দেওয়ার পরে ওর আর কোনো খোঁজ খবর পাই নাই। তারপরে দালালকে অনেকবার ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে সে সত্য কথা বলতে চায়। তারপরে এক পর্যায়ে তাকে অনুরোধ করতে করতে সে বলছে যে আমরা যে গেমটা দিয়েছিলাম, ওদের বোটটা কিছু দূর যাওয়ার পরে বোটটা ডুবে গেছে পানিতে। তো তারপরে কে জীবিত আছে বা কে মারা গেছে তার কোনো সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নাই। ভাই সে আমাদের কাছে ফিরে আসুক, টাকা পয়সা দিয়ে গোটা দিচ্ছি, আমাকে টাকা পয়সা। দালালের বিচার চান? দালালের বিচার তো চাই। দালালে এখন সঠিক তথ্য দিতে পারে না, তার এখন পলায়, এই দেখা যায় ওই দেখা যায়। দালালের বিচার চাই, সঠিক বিচার জানি সরকার করে। আমার স্বামীর জানি সুস্থভাবে আমার কথা জানি তুললে দিই। আমি চাই আমার দাদার আমার আইনা দেবো, আপনার টাকা পয়সা আমি কিছুদিন আমার দাদার আমার আইনা দেবেন। পেতুনিয়া আমার যে মারা গেছে সে আমার স্বাস্থ্য ভাই, মারা যায় না, সে এখনো নিখোঁজ। আমার ভাই আসে, সে হচ্ছে লিবিয়া গেছে। 24 তারিখে তার হচ্ছে গেম দিছে। তো 24 তারিখে গেম দিছে, দালালে বলছে যে সেই গেম নিয়ে একটা দুর্ঘটনার কবলে পড়ছে। তো এখন আমার ভাইয়ের কোনো খোঁজ পাই নাই, আমার ভাইয়ের খোঁজ চাই। এখনো শুনছি মারা গেছে, কিন্তু আমার মামুর চেহারাটা দেখছি উনি মারা গেছে, ভাগনার খবর পাইতেছি না। মানে বাইশা আছে না মারা গেছে, সঠিক আমরা জানি না। দালাল কি চান? দালালকে ছিল কি শুনছেন আপনারা? দালালে তো পলাইছে, দালালের কোনো খবর আমরা পাই নাই, আর ফোন বন্ধ করে রাখছি। এখন আমরা নেটের মাধ্যমে যে মোবাইলে দেখছি আমার মামা মারা গেছে, ওই ছবিটা আমরা পাইছি, কিন্তু ভাগনার কোনো খবর পাইতেছি না। একই বোটে ছিল? এক বোটে ছিল, হ্যাঁ। কি চান এখন? কি চান এখন আমরা চাই যে লাশটা আপনাদের মাধ্যমে যেভাবে হোক লাশটা আনগে দেন, আর আমার ভাগনার খবর পাই না, ভাগনার খবরটা যাতে আমার কষ্ট দিতে পারে। দালালের বিচারও আমরা চাই। দালাল
তো গেম দিছে শুক্রবার ছিল 25 তারিখ রাত্রেবেলা 8টার দিকে গেম দিছে। তো তারপরে আমরা গেম দেওয়ার পর কোনো খোঁজ খবর পাই নাই। এর সাথে পরে আমরা নিউজ দেখি যে অনেকজন মরদেহ পাওয়া গেছে লিবিয়ার দ্বীপে। তারপরে আমাদের দালালের আর কি আমরা বলছি আমাদের খবর দিয়ে গেম দিচ্ছেন আমরা জানি না। তারপর বলছে তারা সুস্থ আছে, ভালো আছে। 11 দিন পার হয়ে গেছে, 10-11 দিন হয়ে গেছে। তারপরে